আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো বাহিরের অবস্থা দেখতেই পারতেছেন। সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে আকাশের এই অবস্থা। আজকের ওয়েদার তেমন একটা ভালো নয়। তো দেখতেই পারতেছেন আকাশে প্রচুর পরিমাণের মেঘ ভাসতেছিল। তো এখনই মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু হয়ে যাবে। যাই হোক, আপনাদের ভাইয়া গতকাল আসছে, তাও আসছে হচ্ছে মানে হঠাৎ করেই। যেহেতু বাবার শরীরটা অসুস্থ তাই আরকি হঠাৎ করেই আসা। যেহেতু উনি আসছিল টাউনে একটু কাজে, তো অসুস্থতা শুনে আরকি তাড়াহুড়ো করে আসলো। যাই হোক, এখানে সকালের নাস্তায় মা হচ্ছে পিঠা বানিয়ে নিতেছিলেন। তো জামাইরা আসলে শাশুড়িদের এই তাড়াহুড়ো একটা স্ট্রিট যেন বেড়ে যায়, কি নাস্তা করাবেন জামাইদেরকে। যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু ছিট পিঠাটাই পছন্দ করে তাই মা হচ্ছে এখানে আর কি ছিট পিঠাটাই হচ্ছে বানিয়ে নিতেছিলেন। তো আমি সেটাই আর কি দাঁড়িয়ে একটু দেখতেছিলাম। তো বাচ্চারা হচ্ছে এখন তাদেরকে নাস্তাও করিয়ে দিলাম। তো ওরা ঘুম থেকে উঠে গিয়েছে অনেক আগেই। তো ওদেরকে নাস্তা করিয়ে হচ্ছে মেডিসিনগুলো খাইয়ে দিয়েছি। তো এখানে আপনাদের ভাইয়াকেও নাস্তা দেওয়া হলো। তো উনিও হচ্ছে ওনার মতো করে খাইতেছিলেন আর কি নিজের মতো করে। যেহেতু মানে জামাই আপন কিন্তু শ্বশুরবাড়িতে প্রত্যেকটা শ্বশুরবাড়িতেই কম হয় না, যতটুকু সম্ভব শাশুড়িরা চেষ্টা করে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে আর কি মুরগি নিয়ে খাইতেছিল, ডিমও ছিল কিন্তু উনি ডিম খাবেন না আর কি। যাই হোক, ডায়েট করেন আর কি। তো ডায়েটে উনি চান একদমই কম খাওয়ার জন্য। যাই হোক, ডিম তো খাওয়া চাই, তো ওনার নিজ থেকে খাবেন না আর কি। তো সেজন্যই অল্প করেই খাইতেছিল। তো এখানে হচ্ছে কিছুদিন আগে যেই কলাগুলো নিয়ে আসছিল পেড়ে, তো মায়ের শখ থেকে কিন্তু লাগানো ছিল এই গাছটা। যাই হোক, সেই কলাগুলোই আজকে পেকে গিয়েছে। তো এমনিতেও আমার বোন ওরা খেয়ে নিয়েছে। তো আমি হচ্ছে এখন আর কি ছিঁড়ে নিয়ে দেখতেছিলাম। তো কলাটা আসলেই খুবই মিষ্টি লাগছিল, যেহেতু খাবারের উপযুক্ত হয়েছিল তাই আর কি খেতেও মিষ্টি লাগছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখানেই তো মজা মজা করে কলা খাইতেছিলাম। তো আমার মেয়েকেও দিতেছিলাম, সে হচ্ছে বিচির কারণে খেতে পারতেছিল না। যাই হোক, এটা যেহেতু বিচির কলা, বিচি তো থাকবেই। তো গতকালের যে শাপলা ফুলটা সেটা কিন্তু এই তো দেখতেই পারতেছেন একদমই নষ্ট হয়ে গিয়েছে, কেমন যেন হয়ে গিয়েছে। আর পানির ফুল পানিতেই সুন্দর। যাই হোক, আমাদের সৌন্দর্যতার জন্য আমরা হচ্ছে করে নিয়ে আসি আর কি জোর করে। তো এখানে আমার মেয়ের অবস্থা দেখেন, সবাই হচ্ছে মাথার মধ্যে মেহেদি পেক দিতেছিল। তো সে হচ্ছে মেহেদিটা দিয়ে নতুন আবিষ্কার করছে আর কি। তো সে হচ্ছে পেঁপে পাতায় নিয়ে সেটা হচ্ছে মাথায় লাগাবে আর কি। যেহেতু আমার ফোনে স্পেস ছিল না তাই আর ভিডিও করতে পারতেছিলাম না। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো ফোনের ঝামেলার কারণে হচ্ছে কিছু কিছু সুন্দর মুহূর্ত হচ্ছে মানে নিতে পারি না, সেগুলো হচ্ছে আর কি স্কিপ হয়ে যায়। যাই হোক, ওর কাণ্ডগুলো একটু দেখেন। তো সেজন্যই বললাম আর কি, সে একটু নতুন আবিষ্কার করলো। তো এখানে হচ্ছে ওর নানু মেহেদি দিয়েছে। তো ওদের সাথেই আর কি ও হচ্ছে দিল আর কি। তো সে হচ্ছে মেহেদি কাউকেই দিতে দিবে না, সে নিজেই দিবে। নিজেই হচ্ছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছিল আর দিতেছিল আর কি। তো এখানে দেখতেই পারতেছেন তার অবস্থা, মাথার মধ্যে পেঁপে পাতা লাগিয়ে রেখেছে আর কি। তো গাছ থেকে পেঁপে পাতা নিয়ে সে হচ্ছে এই দুষ্টুমিগুলো করতেছিল আর কি। সে হচ্ছে পুরো মাথায় মেহেদি দিবে না, মানে এরকমভাবে আর কি পেঁপে পাতা দিয়ে আর কি কোনো রকমে মাথার মাঝখানেই দিয়ে রাখবে। যাই হোক, তার মডেলটাই হচ্ছে আমি দেখতেছিলাম আর কি। তার অবস্থা দেখতেই পারতেছেন কি করতেছিল, আর হাত দুইটাকে একদম লাল বানিয়ে ফেলেছে, মেহেদিগুলো ধরে আর কি। তো এরকমটাই সে করছিল আর কি দুষ্টুমি। তো তার দুষ্টুমিগুলো একটু ক্যাপচার করে নিয়েছি। এরপর আর কি কাঁথাগুলো নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে, যেহেতু বৃষ্টিময় ওয়েদার, তো কোথায় হচ্ছে রোদ ছিল না একদমই। তো সেজন্যই রুমেও রাখলাম না, রুমে রাখলে তো হয়তো ওইগুলো আরও ভিজাতে থাকবে। তো সেজন্যই ছাদে নিয়ে চলে আসলাম। ছাদে যেহেতু বাতাস ছিল তাই এখানে হচ্ছে একটু শুকিয়ে যাবে, সেজন্যই আর কি পানিগুলো হয়তো ঝরে যাবে, সেজন্যই নেওয়া। আর আকাশের অবস্থা দেখতেই পারতেছেন চতুর্পাশে কিভাবে মেঘ ভাসতেছিল। তো প্রচুর পরিমাণের বাতাস বইতেছিল আর কি ছাদের মধ্যে, দেখতেই পারতেছেন। বাতাসের জন্য আরও বেশি ভালো লাগছিল। আর কাপড়গুলো যেহেতু দিয়েছি সেজন্য আরও বেশি ভালো লাগছে আর কি। যাই হোক, ছাদে কিছুক্ষণ আর কি কাটিয়ে এরপর চলে আসলাম আমরা নিচে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে আগে থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।